17 থেকে 18 কোটি মানুষ থাকা সত্ত্বেও এই সেক্টরে এত দুর্ভিক্ষ কেন? টোটাল ইন্ডাস্ট্রি একজনের উপর নির্ভর করছে। এ দিয়ে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না, একজনের উপর নির্ভর করে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে। আজকের প্রেক্ষাপট সম্পর্কে চলচ্চিত্রের নিয়ে কথা বলতে হলে বলতে হয় খসরুর কথা করে বলতে হয়, পয়েন্ট আউট করতে হবে যে 17 দিন কেন একটি সিনেমা শুটিং বন্ধ ছিল। টোটাল ইন্ডাস্ট্রি আমার সাথে এক হবে না, কিন্তু আমি টোটাল ইন্ডাস্ট্রি একজনের উপর নির্ভর করছে। এ দিয়ে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না, একজনের উপর নির্ভর করে একটি ইন্ডাস্ট্রি চলতে পারে। কি আশ্চর্য কারণ, গত ঈদে রিলিজ হলো তার 20,000 টাকার স্টেশন ছিল যখন আমরা পরিচালক ছিলাম, সেই জায়গায় ছবিটা নিয়েছে 14 লক্ষ টাকা। কি অদ্ভুত বিষয়, ছবি ব্যবসা তো আছে, কিন্তু একজন নির্ভর হলে তো এই 14 লক্ষ টাকা যদি 5টা ছবিতে রেন্টাল হতো তাহলে 5 জন প্রযোজক বেঁচে যেত। হিমেল আশরাফের কথায় উঠে এসেছে, আমাদের এখানে কালার অ্যানালাইজার, তারপর অ্যাকশন ডিরেক্টর, এগুলো বাইরে থেকে হায়ার করতে হয় কেন? এখানে পয়েন্ট আউট করতে হবে যে কেন আমাদের দেশে 17 থেকে 18 কোটি মানুষ থাকা সত্ত্বেও এই সেক্টরে এত দুর্ভিক্ষ কেন আসতে চায়? ট্যালেন্টের অভাব বাংলাদেশে? না, ট্যালেন্টের অভাব নেই। তাহলে তারা আসতে চায় না, এইটাকে প্রফেশন হিসাবে নিয়ে তারা সার্ভাইভ করতে পারে। তারা যে প্রতিভা নিয়ে শিক্ষা নিয়ে আসবে, সে এখানে এসে সে তার উপযুক্ত রেমুনারেশন বা উপযুক্ত পারিশ্রমিক, উপযুক্ত সম্মানই পাবে না। সেই বিধায় সে এখানে আসতে চায় না। কথা উঠে এসেছে, পয়েন্ট আউট করে বলতে চাই, শিবা শানুর কথা, ই টিকেটিং এবং সিনেপ্লেক্স। আমি যদি আপনাদের সবাইকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলি, আমি বলতে থাকি, আপনারা কি ভাবতে পারেন এটা? যে দেশের সরকারি বাজেট হয় এখন 7 থেকে 8 লক্ষ কোটি টাকা, সেই দেশে একটি সেক্টরকে পুনরুজ্জীবিত করতে, কেন পুনরুজ্জীবিত করতে হবে তার প্রয়োজন আমি আপনাদের বলব। এই সেক্টরটাকে পুনরুজ্জীবিত করতে যদি 15,000 কোটি 20,000 কোটি টাকা খরচ করেন,